বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা রেসিপি। এটা হচ্ছে দেখুন বন্ধুরা টুনা ফিশ। এটা আমাদের দিকে গুড়া মাছ বলে। এই টুনা ফিশটা আজকে বাজার থেকে নিয়ে এসছে বরমশাই। তো এগুলো কিন্তু খুব বড় ছিল না। তো এবার প্রথমে কি করছি, আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা সবাই দেখছেন নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল, আর আমি সোমা। আজ বানাবো টুনা ফিশ দিয়ে মাছের ঝাল। মাছগুলোকে ভালো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে বুলটি কী করছে, আলুটা ভালো করে ভেজে নিচ্ছে। আমি সেই সুযোগে ওকে একটু হাতে হাতে একটু সাহায্য করে দিচ্ছি। তো দেখুন আরও পেঁয়াজ কেটে রেখেছি, আদা বেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি মশলার জন্য। তো এদিকে সুন্দর করে বুলটি কিন্তু আলুগুলোকে পুরো লাল লাল করে ভেজে নিচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাদের অসংখ্য ধন্যবাদ আমার প্রত্যেকটা ভিডিও দেখার জন্য এবং আমাকে নতুন নতুন করে কমেন্ট জানানোর জন্য। দেখুন বন্ধুরা আলু প্রায় ভাজা হয়ে গেছে, আলুগুলো সবাই আমার প্রায় তোলাও হয়ে গেল তেল ঝরিয়ে ঝরিয়ে। এবার কিন্তু আমি বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। বেগুনগুলোকে কিন্তু আমি পরে দেব, আগে আলু ভেজে রাখছি, ঠিক আছে। ঝোলে বেগুনগুলো কিন্তু আমরা পরে দেবো, নয়তো এগুলো তো শীতের বেগুন তো খুবই নরম হয়। তো বেগুনগুলোকে এদিক ওদিক করে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা আজকে কিন্তু আমি কাঠের জালের উনানে কিন্তু রান্না করছি। আজকে কিন্তু বুলটি রান্না করছে, আমি ওকে সাহায্য করছি। তো ভালো করে ও কিন্তু বেগুনটাকে ভাজবে। তো আজকে কিন্তু লোহার কড়াইতে রান্না করছি, কিন্তু লোহার কড়াইয়ের একটা অসুবিধা কী বলুন তো, কড়াইটা একটু কালচে তরকারি, মানে এটাই কড়াইটা আমাদের এখন নতুন নতুন। তো দেখুন বন্ধুরা আলুগুলো কি সুন্দর একেবারে লাল লাল করেও ভেজেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আজকের রেসিপিটা কিন্তু খুব সাধারণ, তবু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি টুনা ফিশকে কিভাবে আলু বেগুন দিয়ে ঝাল করি তারই জন্য। তো আপনারা কেমন করে করেন সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু বেগুনটাকে এদিক ওদিক করে ভালো করে লাল লাল করে একেবারে ভেজে নেব। এরপরে মাছ ভাজা শুরু করে দিয়েছি ওই তেলে। মাছগুলো দেখুন কিছু মাছ আমার ভাজা হয়েই গেছে, আর কিছু মাছ বাকি আছে, সেগুলোকে কিন্তু আমি একে একে দেখুন এদিকে আরও কিছু মাছ আছে। আলু বেগুনও ভেজে তুলে রেখেছে বুলটি, পেঁয়াজ কাটা এর গোটা আর টমেটো আদা তো আমি আগেই দেখিয়ে দিচ্ছি। এদিকে দেখুন মাছ কিন্তু ভাজা চলছে, কাঠের উনানে কিন্তু আস্তে আস্তে করে ঝিরি করে আগুন জ্বলছে, আর আস্তে আস্তে করে মাছগুলোও ভাজা হচ্ছে। দেখুন টুনা ফিশ কিন্তু মানে প্রথমে কিন্তু খুবই নরম হয়, কাটতে গেলে পুরো চামড়া থেকে বেরিয়ে যায়, কিন্তু গরমে পড়ে গেলে কিন্তু এটা কিন্তু একেবারে শক্ত হয়ে যায়। আর টুনা ফিশ কিন্তু বাচ্চাদের জন্য এক নাটার মাছ, তো খেতে খুবই সুবিধে। টুনা ফিশের টকও খুব ভালো লাগে। আজকে ঝাল বানাচ্ছি আমি আপনাদের সঙ্গে, এর আগে টকেরও মানে তেঁতুল টকের পাকা তেঁতুলের টকও আমি শেয়ার করেছি। দেখুন বন্ধুরা এবার মাছটাকে তেল ঝরিয়ে আমি একে একে তুলে নিচ্ছি। তেল এখনও গরম আছে। এবার একটা একটা আরও যে মাছগুলো বাকি আছে সেগুলোকে কিন্তু আমি ভালো করে সুন্দর করে ফ্রাই করে নেব। এরপরে মাথাগুলো দিয়ে দিয়েছি, মাথাগুলো দিয়ে সুন্দর করে কিন্তু আমি ভেজে নেব মাথাগুলোকে। দেখুন বন্ধুরা এরপরে মশলা কষে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি লঙ্কা পেঁয়াজ আদা, তাতে দিয়ে দিয়েছি টমেটো দিয়ে ভালো করে এদিক ওদিক করে মশলাগুলোকে কিন্তু আমি কষে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছ তোমরা বুলটি কিন্তু খুব সুন্দর করে মশলাগুলোকে কষছে। এবার কিন্তু এতে দিয়ে দিল অল্প পরিমাণে লবণ। লবণটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজ আর টমেটোটা সুন্দর করে সেদ্ধ হয়, এবং আগে একটু হলুদ দিয়েছিলাম, এরপরে আর একটু হলুদও দিয়ে দিলাম। হলুদের সঙ্গে একটু অল্প পরিমাণ লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা নুন দেওয়া হয়েছে, হলুদ দেওয়া হয়েছে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এগুলো কিন্তু মশলা কষা হচ্ছিল। এরপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদের উপরে দিয়ে দেওয়া হয়েছে। এরপরে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে পুরো সুন্দর করে মিশিয়ে কষতে থাকবো। দেখুন বন্ধুরা কি সুন্দর ওরভাবেও কষাচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আরেকটু জল দিয়ে ভালো করে এটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। এরপরে কিন্তু ভালো করে মশলাটা কষা হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো কিন্তু আগে দেবো। আলুগুলো আগে দেবো, তারপরে বেগুন দেবো। আলু বেগুন একসঙ্গে দেবো না, তাহলে কি হবে বেগুনগুলো কিন্তু পুরো ঘেঁটেই যাবে। এরপরে আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে একটু কষে নিয়ে দেখুন কি সুন্দর তেল বেরিয়ে গেছে। আবার এটা একেবারে এবার মানে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। তো এবার এটাকে একটু ভালো করে সুন্দর করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এরপরে কিন্তু আমি আলুতে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে সময় দিতে হবে। তারপরে কিন্তু আলু বেগুন
আলু বেগুন ভুল বললাম, বেগুন আর মাছটা তুলে দিয়েছি। দেখুন বেগুন আর মাছটা তুলে দিয়েছি, এটা কিন্তু টকবক করে ফুটছে। কিছুক্ষণ কিন্তু আমাদেরকে এরকম করে ফোটাতে হবে, দিয়ে গরম ভাতে গরম গরম ভাতে পরিবেশন করতে হবে। আজকের রেসিপিটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার।